বাড়িতে ছোট বাচ্চা থাকলে একটা না একটা আবদার লেগেই রয়েছে। তো আমার মেয়েও আজ কয়েকদিন ধরে জেদ লাগিয়েছে যে ওকে গোলা রুটি বানিয়ে দিতে হবে। তো ও বোধহয় স্কুলে কাউকে খেতে দেখেছে গোলা রুটি। তো বাড়িতে এসে স্কুল থেকে বাড়িতে এসে শুরু করেছে, মা গোলা রুটি বানিয়ে দাও, গোলা রুটি বানিয়ে দাও, গোলা রুটি বানিয়ে দাও। তো ভাবলাম ঠিক আছে, আজকে যেহেতু ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো ভাবলাম আজকে তাহলে ওকে গোলা রুটি বানিয়েই দিই। তো সেই মতোই আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিলাম। তো এই গোলা রুটিটা আমি সাধারণত আটা দিয়েই বানাবো। তো এই বাটিটার মধ্যে আমি চামচের মাপ অনুযায়ী 3 থেকে 4 চামচ আমি আটা নিয়ে নিচ্ছি। তো আটাটা নিয়ে, যেহেতু ও একা খাবে গোলা রুটি, আমরা কেউই খাবো না, তো তাই জন্য অল্প পরিমাণেই নিয়েছি আটাটা, বেশি নিইনি। 4টা চামচ আমি আটা নিয়েছি। 4 চামচ আটা নিয়ে ওর ওপর দিয়ে একটু আমি লবণ ছিটিয়ে দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়েছি। চিনি দিলে কি মিষ্টি মিষ্টি হয়। তো আমার মেয়ে তো গোলা রুটি খেতে চেয়েছে, আর গোলা রুটি সাধারণত যদি মিষ্টি না হয় খেতে না ভালো লাগে না। তাই জন্যে উপর দিয়ে একটু চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে এই আটাটাকে আমি মাখবো। মেখে নিয়ে তারপরে আমি গোলা রুটি বানাবো। তো এবার এটার মধ্যে আমি একটু জল দিব। প্রথমে আমি অল্প জল দিয়েছি, কারণ গোলাটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে গোলা রুটিটা ভালোভাবে হবে না। তার জন্য আমি গোলাটাকে বেশ মোটা করেই প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি দেখব যে এর মধ্যে জল লাগবে কি লাগবে না। তো প্রথমে আমি আঠা আঠা করে এটাকে মাখালাম। তো আটা আটা করে মাখানোর পর দেখছি যে না, খুবই আঠা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিতেই হবে। তারপরে এর মধ্যে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি। তো জলের পরিমাপটা ঠিকমতো দিতে হবে। জলের পরিমাপ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে এই গোলাটা পাতলা হয়ে যাবে, আর গোলাটা পাতলা হয়ে গেলে তাহলে গোলা রুটিটাও পাতলা হয়ে যাবে, নাড়তে খুব অসুবিধা হবে। আর এর ওপর দিয়ে একটু মৌরি দিলে খুব ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে মৌরি ছিল না, তাই আমি মৌরি দিতে পারিনি। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে মিক্সড করে নিচ্ছি, গোলাটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পরে আমি গোলা রুটি বানানো শুরু করব। তো অনেকক্ষণ ধরে দেখো আমি এটাকে মিক্সড করছি, গোলাচ্ছি। যত এটাকে গুলাবো তাহলে তত এটা খেতে ভালো লাগবে। এই কারণেই এখানে যে আটার দলা দলা যদি থাকে সেই দলাগুলো ভেঙে যাবে আর খেতে বেশ স্বাদ হবে। তো এটা সাধারণত গোলা রুটি বলে অনেকে, অনেকে চাপটিও বলে, তো আমরা গোলা রুটিই বলি। তো যাই হোক, মেয়ের গোলা রুটি খাওয়ার শখ, তো বানিয়ে তো দিতেই হবে। তো সকালের জলখাবার করেছিলাম আমাদের সকলের জন্য রুটি, কিন্তু ও তো রুটি খাবে না, ও গোলা রুটিই খাবে। তো ওর জেদের জন্য আমাকে গোলা রুটি বানাতে হলো। তো ফাইনালি এখানে আমার সমস্ত আটা গোলা করা হয়ে গেছে। এবার আমি গোলা রুটিটা বানানো স্টার্ট করব। তো কড়াইকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। তো গোলা রুটিটা সাদা তেলে করলেই ভালো হয়, কিন্তু আমি সরষের তেলেই করলাম। কারণ সাদা তেলে এই কারণে করলাম না, ও বাচ্চা মানুষ, যদি কোনো প্রবলেম হয়, অ্যাসিডিটি টাইপের কিছু হয়, থাক সরষের তেলেই বানিয়ে দিলাম। তো আমি এখানে হাতা দিয়ে দিতে পারতাম এখানে গোলাটা, কিন্তু আমি হাতা দিয়ে আর দিলাম না, আমি হাত দিয়েই বাটিটাকে ঢেলে দিলাম। আর কড়াইটার মধ্যে আমি তেলটাকে এপিঠ ওপিঠ এদিক ওদিক করে ঘুরিয়ে নিলাম। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি, সেহেতু কড়াইটা একটু বেঁকে গেছিলো। যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণে গোলা দিলাম, দিয়ে হাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এদিক ওদিক। নাড়াচাড়া করার পরে এবার এটাকে আমি উল্টে পাল্টে নিব। পিছন দিকটা যখন হয়ে আসবে তখন আমি সামনের দিকটা নাড়াচাড়া করব। কিন্তু এই গোলা রুটি বানাতে গেলে একটাই প্রবলেম, যে এটা পাটিসাপটার মতো করে বানালে তো একরকম, কিন্তু এটা পাটিসাপটার মতো করে বানানো যাবে না। এটাকে আমার উল্টে পাল্টে এদিক ওদিক করে করতে হবে। তো যার জন্য অনেক সময় না ভেঙেও যায়, আর খুব নরমও হয়। যার জন্য আমার দেখো একটু ভেঙেও গেছিলো, প্রথমটা আমার একটু ভেঙে গেছিলো, বাকি পরেরগুলো আমার ভালোই হয়েছে, ভালো সেবই এসেছে। তো আমি মোট 4টা গোলা রুটি বানালাম। তো যেটুকু আমি আটা মেখেছিলাম আমি অল্প করেই মেখেছিলাম, যাতে বেশি না হয়। অল্প করে মাখাতে আমার মোটে 4টা হয়েছে। তো মেয়ে 2টা খাবে আর 2টা আমরা খাবো, ভেঙে চুরে সবাই মিলে খাবো। তো এই 4টা গোলা রুটি আমি বানালাম। তো এবার তো খাওয়ার পর্ব শুরু হবে। তো লাস্ট এই একটা বাকি ছিল, এটাও বানিয়ে নিচ্ছি। তো এবার গোলা রুটিটা যেহেতু মিষ্টি, খাবো কী দিয়ে এটাও একটা চিন্তার বিষয়। তো ঘরে মিষ্টি ছিল, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো কালকে বাড়িতে মিষ্টি এনেছিল বরমশাই, তো সেই মিষ্টি দিয়েই মেয়েকে গোলা রুটি খেতে দিলাম। দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেকটা পিঠার মতো দেখতে লাগছে, ওই মালপুয়ার মতো। তো যাই হোক, খেতে দিব এখন, মেয়েকে খেতে বসালাম।
মেয়ে তো ওর ছেলেকে নিয়ে খেতে বসে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন মেয়ে খাবে, আমরাও এখন খাবো সকালে জলখাবার। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।